আবু কোনায়? আবু আর জীবন বাজারে গেছে। তুই দান্দা মাছ বিলি দান্দা করতে গেছে। এই যে এতদিন ধরে যে বাজার সদাই যে করে, একবার কি চেক করি চাস কত টাকা বাজারে যায়, কি সদাই আনে আর কত টাকা মারে? মুই এসব হিসাব নিকাশ দেখবারই চাই না। ওই দুটো দেখলে মোর দ্বারা মনে হয় দুটো থাপ নাই, যেই হিসাব ওটা দেখতে না দেয় বলে লিখে দেই না। আপনি মাছের সাথে বাজারে যেতে পারেন না, বইয়ে থাকেন। বাসা বাজারে যায় না, বাসার লেগা মানুষে বাজার কইরা রাইন্দা বাইরা আদর কইরা খাওয়ায়। আমরা কি ভাই আমরা শ্বশুরবাড়ির লোক নেই ভাইয়া? এই যে হুতি থাকবেন আপনি বুকের উপর ট্রে আনে আমরা খানাটা বাড়ি দিও, খানাটা আমরা একটা ডেক গিলবেন, আমরা হানি খাওয়াইম, এরপর আমরা আগা ধরলে বাথরুমে লয়ে যাইম, তারপর আপনি আঁকবেন। যা সুখ করে গেলেন পাশা ভাই, এই ব্যাচেলার বাসায় করে গেলেন। যেতে বিয়ের সাথে হইব শ্বশুরবাড়ির লোকজন যে লাত্তিতে বাইর করে দিব, এতে টের পাইবেন কত আরামে আসিলেন। এই বেটা কাশিমপুর কি টের পাস নাই? আমারে কেমন রাহে দেখছি তো কোন ডাইলের অবস্থা রাখছে আপনাদের। যাই হোক, কাজের কথা আছি। ওই যে তাতা থই থই মায়াটা আছে না? সরি, তাতা তুই মানে? আরে ওই যে ছাদের উপরে নাচ শিখায়। পাশা ভাই নৃত্যশিল্পী ইভা। ওই তো নাচে আর কি, নৃত্যশিল্পী। ওরে বেশি বাসায় আসতে দিস না, ঝামেলা আছে। কিলে ভাইয়া বাচ্চা আসলে কি ঝামেলা? আপনার কি রিজেক্ট করে দিয়েছে? অবশ্যই এই বাজে ভদ্রমাইয়া আপনার মতো গাবর যদি তাদের প্রপোজ করে সুতা দিয়ে পিটানোর কথা। এই বেটা, ওর মতো বহু দিবা আমারে প্রপোজ করে, আমি ইগনোরের উপরে রাখি। না হাইলে তো এটাই বলবেন, তাই না? ভাইয়া শোনেন একটা কথা বলি, ইভা আমগো বাসাতে আসবো, আসি আর কোলের মধ্যে বইবো, হেতে আনলকে কথা বলবো। আপনার যদি ভালো না লাগে আমরা চলে যেতে পারেন, আমাকে কোনো সমস্যা নেই। বেটা ভালোর লেগে কইতেছিলাম, একটা ডিফেন্স ফ্যামিলির মায়ের যদি ঘন ঘন আমগো বাসায় আসে, আমার সম্পর্কে যাই না যাবো না? আমার নামে কয়টা মামলা আছে তুই জানোস না? এবারে তুই মানে বলো নাই যে মোগল লাগে একটা সাসরা মাস্তান দেয়? ঠিক আছে, সমস্যা নেই, মুই আজকে বলে দেবো মোর একটা সাসরা মাস্তান লইয়ে দেয়। এই বেটা আমি ছাত্রা, আমি কি ওটা কাবিলা দেখাইছে? জি ভাইয়া দেখিয়ে এসছি, ইয়ালে বলতেছি আয়াতের মতো নাও। আমি ইভার সামনে কম আমগো লাগে একটা চেষ্টা লোক থাকে কেন? আমি তো এত ইভার সামনে বড় মনের পরিচয় করাই দিছি। আর ভাই আমরা কোনো টেনশন করেন, আমরা যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে, আচ্ছা ডিফেন্সে আসছে হেতারেতে আমরা প্রবলেম সলভ করে দিই। আর ইভা কিন্তু সামনের দিনগুলোতে আরও আসতে থাকবো। ঠিক আছে কিন্তু ভাই আর একমাত্র আর দূর থেকে আমরা ছোট বোন হিসাবে ইগারে দোয়া করে দিই। ইগার ব্যাপারে আপনার কোনো কথাবার্তা বলিয়েন না। ঠিক আছে, হয়তো আমার তো প্রথম থেকে ওরে ভালো লাগে নাই। যাই হোক, কোনো ঝামেলা হইলে ব্যালেন্স করি। থ্যাংক ইউ ভাইয়া। ভাবলো অনেক বড় সন্ত্রাসী, পুলিশের খবর পেলে পুলিশ ধরে লয়ে যাবে। আর তুইও তো হেভি একটা চালাকি খেললে যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ মানে তুই তো জানো খুব ভালো করে ইভা জীবনে আবুর দিকে যাবেই না, আর তার তুমি ভয়ভীতি দেয় দূরে সরাইয়ে দিলা। আর আমার তো পা ভাঙা, বাস তুমি একে একে গোলটা দিয়ে দিয়েছো, ইভার লগে লাইন ক্লিয়ার করে আলছো। আরে তুই তো এটাই চিন্তা করি, আজ যদি এত না বলতাম ইভা চাচা ডিফেন্সে আছে, এতে হারা দিন ইবার দৌড়ের উপর রাখতো, অন্ত ইভা উল্টা এতার দৌড়ের উপর রাখতো। বুঝছো এগুলা? ইভার চাচা কি আসলে ডিফেন্স আছে? আর দূর কতুন, তারা নর্মাল ফ্যামিলির মাইয়া, বুঝছো? আর বন্ধু এই ইভা টিভা এভাবে ডাকিস না রে, কদিন পরে ছোট ভাবি বলে ডাকিস, ঠিক আছে? বন্ধু তুই খুব ভাগ্যবান রে, তুই একটা হল হয় দুইটা ভাবি দেবো রয়ে গেলি। হ্যাঁ তুই রোকেরা আজকে তোর বড় ভাই বলে ডাকবি, আর এবারে কিউট করে ছোট ভাই বলে ডাকিস কেন? শরীরটার লাগামটা টাইম নে তোর। কি শরীরটা লাগাম ধরবো? আচ্ছা একটা মেয়ে যদি আমার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকে, আমার উচিত না হিকের দিকে একইভাবে তাকানো? ইভা তোমার দিকে কাজও লইয়ে দেয় আর তুমি শাহরুখ খান হইয়ে যাও। এরে একখানা গুণীর কদর করতে শিখ। এই মেয়ে যে সুন্দর ডান্স করে, এগুলো যদি আমি সাপোর্ট দিই, ইগা যে কোনো দিন হলিউড বলিউডে চলে যাবো, তুই বুঝস? আর তুমি তামিলে চলে যাও। আরে বেড়া কথাই কোন বুঝস না, এলাকা তো গুলো কথা বাড়িতে মন চায় না। ওট ওট কাপে আনলে কোনা যাবি? কাপ দিয়ে রাখিয়ে দেবে না। হাত ধর, তুমি কি এমনি যাইতে পারবে না? তুমি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।